নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের পরেও মিলবে সরকারি ভাতা। হ্যাঁ, ভোটের আগে টাকা কি বাড়বে? হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি নিউজ আমরা পেয়েছি আজকে। তো বন্ধুরা, এই নিউজটি আজকে ডিটেলসে জানবো। তোমরা ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখলেই সমস্ত তথ্য পেয়ে যাবে। বন্ধুরা, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট, আর এই সময় স্বাভাবিকভাবে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা তুঙ্গে। হ্যাঁ বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য এই সামাজিক প্রকল্পটি চালু করেছিল। এই প্রকল্পের আওতায় বাংলার বহু পরিবার মহিলারা আর্থিক সুবিধা পায়। লক্ষ্মীর ভাণ্ডারের পরেও মিলবে সুবিধা। হ্যাঁ বন্ধুরা, বাংলায় বলা বাহুল্য শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসিক ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায়। তবে 60 বছরের বয়স পূর্ণ হলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা আবার স্বয়ংক্রিয়ভাবেই রাজ্যের বার্ধক্য ভাতা স্কিমের আওতায় চলে আসে, ফলে আলাদা করে আবেদন করতে হয় না। প্রতি মাসে ভাতা মেলে। রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর তথ্য অনুযায়ী 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা নতুন প্রকল্পে ভাতা পেতে শুরু করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের বয়সসীমা পার করলে মহিলাদের নামে বার্ধক্য ভাতা তপশিলি বন্ধু জয় জোহার প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। আর সরকারি একটি তথ্য বলছে বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত হয়েও 6,34,837 জন পাশাপাশি তপশিলি বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে 41,892 জন এবং জয় জোহার প্রকল্পের সুবিধা পেয়েছেন 6,166 জন। বাংলায় সবথেকে বড় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। মহিলা কল্যাণ সমিতি গঠিত এই প্রকল্পের আওতায় বর্তমানে 2,20,00,000 বেশি উপভোক্তা রয়েছে বলেই রিপোর্ট অনুযায়ী খবর। আর এই প্রকল্পের আওতায় ST/SC সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা এবং জেনারেল সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পায়। এই প্রকল্পে এতদিন পর্যন্ত 63,615 কোটি টাকা ব্যয় হয়েছে বলে খবর জানা যাচ্ছে। ভোটের আগে কি ভাতা বাড়বে? বর্তমানে রাজ্যের বিভিন্ন মহলে সব থেকে বড় প্রশ্ন, বিধানসভা ভোটের আগে কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে? যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে ভোটের আগেই এই প্রকল্পের আর্থিক সুবিধা বাড়ানো হতে পারে। তো বন্ধুরা, আজকের এই খবর থেকে আমরা জানতে পারলাম যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকম ঘোষণা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে যে হ্যাঁ, এবারও ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো বাড়তে পারে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রতিনিয়ত প্রত্যেক দিন সকাল এবং রাত্রে 2টি টাইমে ভিডিও আপলোড হয়। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অনেক তথ্য জানতে পারবে।